প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন বলেছেন যে তারেক রহমান সাহেবের চীন সফরকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং তারেক রহমানের বৈঠকের সময় বাংলাদেশ, মিয়ানমার, চীন এই তিন দেশের মধ্যে একটা অর্থনৈতিক করিডোর গঠনের প্রস্তাব করা হয়েছে। তো এই প্রস্তাবটা একটু ইন্টারেস্টিং। তো এটা নিয়ে একটু দেখি যে এটাতে সুবিধা অসুবিধা কী। তো মাহাদি আমিন বলেছেন যে মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক কার্যকলাপ বৃদ্ধি করা, পার্টিকুলারলি চায়না। আর সাথে হচ্ছে যে ট্রান্সপোর্টেশন সিস্টেম বাংলাদেশ এবং চায়নার মধ্যে সেটাকেও এনহ্যান্স করা, মানে বাড়ানো। তো বর্তমানে চায়নার সাথে আমাদের বেশিরভাগ যোগাযোগ হয় সমুদ্রপথে অথবা আকাশপথে, কিন্তু যদি এই করিডোর গঠন করা হয় তাহলে হয়তো সড়ক বা রেলপথের ব্যবস্থাও হতে পারে। তো সেই জন্যই ওই যে প্রধানমন্ত্রী যে দালিয়ান থেকে বেইজিং গিয়েছিলেন হাই স্পিড ট্রেনে, তো সেটা হয়তো এই পরিকল্পনার একটা অংশ হতেও পারে, জাস্ট অনুমান করতেছি। তো এই ইকোনমিক করিডোর স্থাপন করলে কিছু সুবিধা অসুবিধা আছে। সুবিধা হচ্ছে যে চায়নার সাথে ব্যবসা বাণিজ্য ইনভেস্টমেন্ট এগুলি আর একটু ইজিয়ার হবে এবং বাড়বে। বাংলাদেশের থেকে অন্য পণ্য রপ্তানি চায়নাতে বাড়তে পারে, কারণ চায়নার মার্কেট ইজ হিউজ, অনেক বিলিয়ন বিলিয়ন পিপল, রাইট? যে কোনো জিনিস দিলেই প্রচুর রপ্তানি করা যাবে। তা অবভিয়াসলি ফরেন কারেন্সি আসবে, সেটা হচ্ছে একটা। 2 নম্বর হচ্ছে যে চায়না আবার মিটিংয়ে বলেছে বাংলাদেশের অনেক মানুষ চিকিৎসার জন্য পার্শ্ববর্তী দেশ ভারতে যায়। তো চায়না আবার প্রপোজ করেছে যে তারা ভিসা সিস্টেমটা একটুখানি ইজিয়ার করবে, যাতে বাংলাদেশের মানুষ চাইলে চায়নাতে চিকিৎসার জন্য যেতে পারবে। তো এটাও একটা ভালো উদ্যোগ হবে, একটা অল্টারনেটিভ হবে। আর এই যে করিডোরের ফলে বাংলাদেশ চায়নার মধ্যে যেমন ইকোনমিক অ্যাক্টিভিটিস বাড়বে, যদি করিডোর হয়, সড়ক রেলপথ এগুলি বাড়ে, অবভিয়াসলি আরও অনেক শিল্প কারখানা নানা রকমের অর্থনৈতিক কার্যকলাপ বাড়বে। সেটা ডেফিনেটলি গুড সাইন বোথ বাংলাদেশ এবং চায়নার জন্য। প্লাস ভারতের উপর ডিপেন্ডেন্সও একটু কমবে। কিন্তু কিছু চ্যালেঞ্জও আসবে। সেই চ্যালেঞ্জগুলি মোস্টলি আসবে মিয়ানমার এবং ভারত থেকে। মিয়ানমারে যেহেতু নানা রকমের আনরেস্ট আছে পলিটিক্যাল, তো সেটা একটু আমাদের জন্য ঝামেলার ব্যাপার হতে পারে। তবে যদি ওদের দেশেও একটুখানি শান্তিপূর্ণ হয় তাহলে সেই সমস্যাটা অত কঠিন হবে না। কিন্তু এই করিডোর করতে গেলে সবচাইতে বেশি চ্যালেঞ্জ আসবে ইন্ডিয়া থেকে, কারণ ইন্ডিয়া চায়নার মধ্যে তো একটু কম্পিটিশন আছে। প্লাস ইন্ডিয়া চাইবে না বাংলাদেশ বেশি বেশি চায়নার দিকে ঝুঁকে পড়ুক। তো সেই জন্য ওরা হয়তো নানা রকম চ্যালেঞ্জ সৃষ্টি করতে চাইবে। তো ওভারঅল প্রস্তাবটা ইন্টারেস্টিং ইকোনমিক অ্যাক্টিভিটিজের জন্য, কারণ যদি এরকম একটা করিডোর হয় এবং চায়নার সাথে সত্যি সত্যি নানাভাবে সড়ক রেল অন্যান্য যোগাযোগ ব্যবস্থা বাড়ে, ইজি আসা যাওয়া হয়, ব্যবসা বাণিজ্য বাড়ে, ইনভেস্টমেন্ট বাড়ে। চায়না তো হচ্ছে হিউজ মার্কেট, তো ফলে বাংলাদেশের জন্য ভালো হওয়ারই কথা। অবশ্য কিছু খারাপ দিকও হবে। ইন্ডিয়াদেরকে যেমন সুযোগ দেওয়াতে ওদের প্রচুর লোক বাংলাদেশে এসে গেছিলো আওয়ামী লীগের আমলে। তো চাইনিজরাও যেহেতু ওদের বিলিয়ন বিলিয়ন পিপল, যদি সব কিছু ইজি হয়ে যায় আবার সেটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে, যে ওদের প্রচুর লোক বাংলাদেশে বিভিন্ন জায়গায় চলে আসতে পারে, এমপ্লয়মেন্ট একটু প্রবলেম হতে পারে, ব্যবসা বাণিজ্য হতে পারে। কিন্তু ওভারঅল বাংলাদেশেরও কিছু সুবিধা হবে। তো যদিও এটা এখনও প্রস্তাব আকারে আছে, পরে দেখা যাবে কি হয়, কারণ ভূ রাজনৈতিক এবং আঞ্চলিক যে রাজনৈতিক সিচুয়েশন, এই করিডোর করতে গেলে সাংঘাতিক রকমের প্রেশার আসবে। শুধু যে ভারত থেকে আসবে তা না, ইনডাইরেক্টলি হয়তো ইউএস থেকেও আসতে পারে, কারণ ইউএসও হয়তো চাইবে না যে বাংলাদেশ কমপ্লিটলি চায়নার দিকে ঝুঁকে পড়ুক। তবে ওভারঅল যদি এরকম একটা করিডোর হয়
তাহলে বাংলাদেশের জন্য একটু ভালোই হবে আমার মনে হয়। বিশেষ করে আমরা তো সব কিছুর জন্য একটু ভারতের উপর বেশি ডিপেন্ডেন্ট, তো সেই ডিপেন্ডেন্সটা একটু কমবে। আপনাদের কি মনে হয়?